আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আলহামদুলিল্লাহ, আমাদের সিসিআর রমাদান কর্তৃক রামাদান কোর্সের আজ দ্বিতীয় ক্লাস। তো আলহামদুলিল্লাহ, বিগত ক্লাসে আমরা তাকওয়া এবং রামাদান ইতিহাস, ইসলামের ইতিহাস, কেন আল্লাহ তাআলা এই রমাদান মাসটা এত বিশেষ স্পেশাল ভাবে আমাদের উপর অবতীর্ণ করেছেন, সেটা আমরা জেনেছি। তো ইনশাল্লাহ আজকে আমরা রামাদানের হুকুম হাকাম নিয়ে জানবো ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা যদি বিগত পর্বের সামারি করি, সেটা হলো আমরা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এই রমাদানটাকে আবার কেন মুসলমানদের উপর ফরজ করছে, যে রমাদানটা ইতিপূর্বে ধর্মে ছিল, এরপরও ইসলাম ধর্মকে স্পেশাল ভাবে দেওয়ার কারণ হলো যাতে করে মুসলিমরা তাকওয়া অর্জন করতে পারে। দেখুন, তাকওয়া জিনিসটাকে আমরা যেটা জেনেছিলাম, তাকওয়া মানে হলো ট্রেনিং করা, নিজেকে প্রস্তুত করা, নিজেকে তৈরি করা। আমি যাতে করে 1 মাস ট্রেনিং অবলম্বন করে বাকি 11 মাস খারাপ থেকে বিরত হতে পারে, সেই ট্রেনিংটা করাকে আমরা তাকওয়া বলি। তো দেখেন, আল্লাহ তাআলা এই ট্রেনিং এর জন্যই কিন্তু, যেখানে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামের সাথে উনি সরাসরি কথা বলতেন। হযরত আদম আলাইহিসসালাম উনি কিন্তু জান্নাতে ছিল, যেটা আরশের পাশে, আল্লাহ যেখানে থাকেন ওটার পাশে। বাট আল্লাহ তাআলা তাকে কেন বাইর করে দিচ্ছে? শয়তান তাকে অবশ্যই প্ররোচনা দিয়েছেন, ওনাকে ভালো কথা বলে আল্লাহর নামে কসম খেয়ে, কিন্তু উনি তো তখন জানতো না ডিফেন্স শক্তিটা কি। যাই হোক, কিন্তু দেখেন, যে শয়তানের কারণে আল্লাহ তাআলা হযরত আদম জান্নাত থেকে বের করছেন, বের করে তিনাকে মিলিয়ন ট্রিলিয়ন আল্লাহ দূরে পাঠিয়ে দিছে, সেই আল্লাহ তাআলা যাতে করে আমরা ট্রেনিং অবলম্বন করতে পারি এই রমাদান মাসে, যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি, যাতে করে ভালো হয়ে যেতে পারি, আমাদের ট্রেনিং এ যাতে করে কোনো রূপ কোনো সমস্যা না হয়, এই জন্য তিনি আমাদেরকে দুইটা সুযোগ সুবিধা দিছে। 1 নাম্বার, সেটা হলো আল্লাহ তাআলা দেখেন যে শয়তানের কারণে এত কিছু, সেই শয়তানকে কিয়ামতে রমজানের মধ্যে বন্দি করে রাখেন। আর দ্বিতীয় যে সুযোগ সুবিধা, সেটা হলো বোনাসের উপরে বোনাস। রমাদান মাসে আপনি যে কোনো কাজ করবেন সেটা 70 গুণ, 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। তো দেখেন এই জিনিসটা আমাদের জন্য কতটা প্লাস পয়েন্ট, তারপরেও কিন্তু আমরা রমাদান মাসকে গাফলতিতে কাটাই। আচ্ছা, যাই হোক, এটা ছিল আমাদের প্রথম ক্লাসের সামারি। এখন আমরা দ্বিতীয় ক্লাসটা আমরা শুরু করি ইনশাআল্লাহ। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, মাসালা নির্ভর ক্লাস। দেখেন, আমরা এখানে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় অ্যাড করছি। 1 নম্বর হলো রামাদানের শাব্দিক এবং পারিভাষিক সংজ্ঞা। তো দেখেন, রমাদান এটা তো একটা মাসের নাম, রোজা রাখার নাম কিন্তু রমাদান না, বরং রমাদান হলো যে মাসে আমরা ফাস্টিং করি, কে রমাদান বলে। আর আমরা বাংলাতে রোজা বলি, যেটাকে আরবিতে সওম বলে। এটার খাঁটি বাংলা গেল উপবাস কিংবা সংযম আসে। সংযমটা দারুণ হয়, উপবাসটা তো শুধুমাত্র উপবাস করা না, রমাদানের কাজ তো শুধুমাত্র উপবাস থাকা না। তো এখানে একটা হালকা কন্ট্রোভার্সি আসে, সেটা হলো আমাদের অনেকেই মনে করে কি রমাদানকে, রোজাকে রোজা বলা যাবে না। কেন? রিজনটা হলো রোজা এটা ফার্সি শব্দ, আর আমাদেরকে বলতে হবে সওম। আল্লাহ তাআলা রমাদান মাস আমাদের উপর সওম করছে, মানে রোজা, আরবিতে যাকে সওম বলা হয়। তো দেখেন, আসলে পারিভাষিক এখানে পার্থক্য, ভাষাগত পার্থক্য। আল্লাহ তাআলার যে কোনো ভাষায় যদি আমরা এগুলোকে উপস্থাপন করি, সেটাই জায়েজ হবে, সুন্দর। কারণ সমস্ত ভাষায় আল্লাহ নিদর্শন। তবে হ্যাঁ, আরবি ভাষাটা একটু বেশি গুরুত্বপূর্ণ আমাদের মুসলমানদের জন্য। কারণ আল্লাহ তাআলা কোরআনটাকে আরবি ভাষা অবতীর্ণ করছে, আসমানের ভাষা আরবি। আর বাংলা যেগুলো আছে, যেমন উপবাস, এগুলো তো যদিও বাংলা ভাষা, তারপরে হিন্দুয়ানি সংস্কৃতিতে এগুলো বেশি একটা অ্যাক্টিভ শব্দ। এই জন্য ওগুলো ইউজ না করে আমরা রোজা কিংবা এটা ইউজ করি, কোনো সমস্যা নাই। এটাতে কন্ট্রোভার্সি করার কিছু নাই। এটা একটা ছোট্ট একটা বিষয়। আচ্ছা, যাই হোক, আসেন রমাদানের পারিভাষিক অর্থ। দেখেন, রমাদানের পারিভাষিক অর্থ দুই ভাবে হয়। একটা হলো শরীরগত, সেটা হলো কি, সেটা অর্থাৎ সকাল থেকে নিয়ে, আমরা যেদিন রোজা রাখবো ওই সুবহে সাদিক, তো সকাল থেকে নিয়ে একদম সন্ধ্যা পর্যন্ত খাদ্য গ্রহণ বিরত থাকতে হবে, পানীয় গ্রহণ থেকে বিরত থাকতে হবে, দাম্পত্য ঘনিষ্ঠ থেকে বিরত থাকতে হবে। তো দেখেন, খেয়াল করবেন, সকাল থেকে ঘন্টা ইসলামিক ফাউন্ডেশনের যে ক্যালেন্ডার আছে, ওই ক্যালেন্ডারের একদম সর্বশেষ যে সেহেরিটা, ওইটা থেকে নিয়ে একদম আমাদের অঞ্চল ভিত্তিক যে ইফতারের টাইম শুরু হয়, ওই টাইম পর্যন্ত যে উপবাস থাকাটাকে আমরা যে অন্তত খানীয় এবং স্ত্রীদের সাথে বা স্বামীর সাথে দাম্পত্য যে ঘনিষ্ঠতা থেকে যে দূরে থাকতেছি, এটাকে বাহ্যিক, দেখেন খেয়াল করবেন, বাহ্যিক রোজা বলে। তো এটাতে কিন্তু রোজা যথেষ্ট না। আপনি জাস্ট উপবাস থাকলেন, কিছু খাইলেন না, পান করলেন না, নিজের স্ত্রী আছে, স্ত্রীর সাথে দেখলেন না, তাহলে আপনার রোজা হয়ে গেল? পসিবল, এভাবে রোজা হয় না।
আপনারা আরো গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, এটা বাহ্যিক। আপনাকে মারাত্মক যে কাজটা করতে হবে, মানে মারাত্মক না এটা, মানে আরো যে পরিপূরক যে কাজটা করতে হবে, মানে এটা হলো মূল। এখন যেটা আমরা বলবো এটা হলো মূল, উপবাস থাকা হলো তার বাহ্যিক একটা মানে নিদর্শন আর কি, যে সে রোজা রাখতেছে। তাহলে মূল বিষয়টা কি? মূল বিষয়টা হলো অন্তর। যেমন আমাদের মনের মধ্যে কত কল্পনা জল্পনা আসে, মনের মধ্যে হিংসার উদ্রেক হয়, কাম শক্তির উদ্রেক হয়, আমাদের মনের মধ্যে ক্ষোভ উদ্রেক হয়, রাগ উদ্রেক হয়, লোভ উদ্রেক হয়। এই সমস্ত হিংসা, ক্ষোভ, লোভ, এগুলো থেকে এগুলো থেকে বেঁচে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই যে যে উপবাস থাকার যে সিস্টেমটা, এটাকে ফলো করেই কিন্তু বাস্তবে রোজা বলে। দেন শুধুমাত্র আমাদের অন্তরকে আহ মানে সংযত রাখলেই হবে না, আমাদের পঞ্চেন্দ্রিয়কেও সংযত রাখতে হবে, আমাদের হাতকে সংযত রাখতে হবে, যাতে করে আমার দ্বারা কেউ কষ্ট না পায়, আমি কারোর উপর অত্যাচার না করি হাত দিয়ে, আমি হাত দিয়ে কোনো খারাপ কাজের মাধ্যম না হই। এবং আমার আমি কান দিয়ে আমি সবকিছু ঠিকঠাক রাখছি, বাট আমি খারাপ জিনিস যেগুলো ইসলামে সমর্থন করে না, এমন জিনিস আমি দেখতেছি, কিন্তু এমন জিনিসকে আমি চোখ দিয়ে সমর্থন করতেছি, তাহলে এটাও কিন্তু রোজার পরিপূরক না। এরপরে দেন আপনার পাওকে সংযত রাখতে হবে, দেন হৃদয়কে সংযত রাখতে হবে। তো যাই হোক, এগুলাকে সংযত রেখে দেন উপবাস করাকেই একসাথে রোজা বলে। তার মানে হলো এটা হলো বাহ্যিক, আর পরিপূরক হলো তাকওয়া অর্জন করা, তথা নিজেকে সংযত রাখা, নিজের মনকে সংযত রাখা, হাত পা নাক মুখ কান এগুলোকে সংযত রাখা। কিসের সাথে সংযত রাখতে হবে? সচেতনতার সাথে সংযত রাখতে হবে। দেখেন, সচেতনতা মানে হলো কি? ইসলামে এটাকে বলা হয় ইহসান। আমরা অনেকে জানি যে ইহসান, আমরা অনেকে শুনছি। দেখেন, ইসলামের ইতিহাসে তৃতীয় গুরুত্বপূর্ণ সর্বোচ্চ বিধান। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো ইসলাম, 3 নম্বর হলো ইহসান। হযরত জিবরাইল আলাইহিস সালাম মানে এই 3টা জিনিস শিক্ষা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। উনি এসে আল্লাহ রাসূল কেরামদের সামনে আল্লাহ রাসূল প্রশ্ন করতেছে যে, হে আল্লাহ রাসূল, ঈমান কি? তখন আল্লাহ রাসূল বলছে, ঈমান হলো এটা। আচ্ছা আল্লাহ রাসূল, ঈমান কি? আল্লাহ রাসূল বলতেছে, ইসলাম, ইসলাম এটা এটা। দেখেন তিনি কেন এগুলো জিজ্ঞেস করতেছে, যাতে করে সাহাবারা শিখে। দেন তিনি বলছে যে ইহসান কি? তো আল্লাহ রাসূল বলছে হলো ইহসান মানে হলো তুমি ইবাদত করতেছো অথবা তুমি চলাফেরা করতেছো এমন অবস্থায় যে তুমি মনে করতেছো যে তুমিও আল্লাহকে দেখতেছো, আল্লাহও তোমাকে দেখতেছে। অথবা অন্তত তুমি তো আল্লাহকে দেখতেছো না, তোমার মনে এটা উদ্রেক হওয়া যে আল্লাহ তোমাকে দেখতেছেন। এই যে সচেতনতা নিজের করে আনা, এটাকে ইহসান বলে। তার মানে হলো দেখেন, মানে আমরা উপবাসও থাকছি, খানা পিনা এগুলা সব থেকে উপবাস থেকে দেন আমাদের তাকওয়া অর্জন করতেছে, আমাদের অন্তর পঞ্চ ইন্দ্রিয় এবং অনুভবের মধ্যে আমরা সংযত থাকি সচেতনতার সাথে। সচেতনতা এটা যে আল্লাহ আমাকে দেখতেছে, আমিও আল্লাহকে দেখতেছি, সো আমার আমলটা হবে অনলি শুধুমাত্র আল্লাহর জন্য। যদি এই ফুল প্যাকেজটা আপনার কাছে পাওয়া যায়, আপনি ক্ষুধার্ত, আপনি তাকওয়া অর্জন করতে আপনার হাত পা মুখ অন্তরে, আবার আপনার সচেতনতা আছে, আপনি মনে করতেছেন যে আমাকে দেখতেছে, বা আমি আমি আল্লাহকে দেখতেছি না, আমিও আল্লাহকে দেখতেছি, আর অন্তত আমি না দেখলে আল্লাহ তো আমাকে দেখতেছেন। এই ফুল প্যাকেজটা যে থাকে, তবে এটাই রোজার সংজ্ঞা। উপবাস করা তাকওয়ার সাথে, সচেতনতার সাথে। দেখেন, সচেতনতার একটা সহজ উদাহরণ যদি আমরা দেখি, সেটা হলো সিসি ক্যামেরা। দেখেন, আমরা কিন্তু আমরা বেডরুম হতে পারে বা আমার নিজের ঘরের ভিতরে নিজের মতো করে একটা যদি ক্যামেরা আসে, কিংবা আমি যদি অফিসে যাই অথবা আমি যদি রাস্তায় যাই, সেখানে তো সিসি ক্যামেরা আছে, তখন আমি নিজেকে একটু সেফ জোনে রাখতে চেষ্টা করি। অথবা আমার থেকে যাতে করে কোনো আহ মানে অন্য ধরনের কোনো কিছু প্রকাশিত না হয়, সেজন্য আমি সবসময় মানে নিজের প্রতি আমি যত্নবান হই। ইহসানটাও সেম জিনিসটা, মানে ইহসানটা হলো এই আল্লাহ সিসি ক্যামেরা, তিনি আল্লাহকে দেখতেছেন। বাস্তবে আল্লাহ সিসি ক্যামেরা আছে তো, 2 কাঁধে 2টা ফেরেশতা, এছাড়াও 20 জন আমাদেরকে সবসময় নিয়ন্ত্রণ করে রাখে, তো ওরা সিসি ক্যামেরা না? সো আমি ইহসান অর্থাৎ সচেতন, সচেতন না আমাকে দেখতেছেন। সো এই পারপাসে আমাদেরকে অবশ্যই আমল উইথ সংযত এবং সাথে সাথে যদি সচেতনতা অবলম্বন করি, তবে রোজাটা তখনই পরিপূর্ণ হবে, তবেই পরিপূর্ণ রোজার সংজ্ঞা হবে। এটাই আর কি। আচ্ছা, তাহলে আমি অনেক ঘুরে পেঁচায় বলছি, সহজ কথা হলো নিজেকে খানাপিনা এবং দাম্পত্য সম্পর্ক থেকে, ঘনিষ্ঠতা থেকে বিরত রেখে আহ অন্তর পঞ্চেন্দ্রিয় এগুলোর অনুভবে তাকওয়া অর্জন করা, সংযততা অর্জন করা সচেতনতার সহিত। এরপরে আসেন
এবার আমরা ইসলামী শরীয়তের পরিভাষায় কয়েকগুলো রোজা সম্পর্কে জানবো, যে ইসলামে কয় ধরনের রোজা আছে। দেখেন আমরা ইতিপূর্বে আমাদের ক্লাসে আমরা বলেছিলাম যে ইসলাম ধর্ম স্বয়ংসম্পূর্ণ ধর্ম হওয়ার আগে এই ইসলাম ধর্ম বেশিরভাগ ইহুদি ধর্মকে ফলো করতো। আর এই কারণেই ইসলাম ধর্মের কিন্তু দেখেন যে রোজা সেগুলো ছিল ইহুদি ধর্মের লোকেরা যখন যখন রোজা রাখতো তখন তখন। তো রমাদান মাসটাকে আল্লাহ তাআলা স্পেসিফিক শুধুমাত্র রোজার জন্য আল্লাহ তাআলা সিলেক্ট করছে। এরাই কিন্তু রমাদান মুসলিমরা রোজা রাখতো না। রমাদান মাস ছাড়া যে রোজাগুলো রাখতাম ইহুদিদেরকে মানে কি বলে আমরা ফলো করে রাখতাম আর কি। তো যাক যাক তারপরে তো আমরা সূরা ইউসুফ সূরা বাকারার মধ্যে জেনেছিলাম, বা আমাদের গত ক্লাসে আমরা জেনেছিলাম যে দেন আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে একটা স্বতন্ত্র ধর্ম হিসেবে চয়ন করছে। এন্ড দেন আল্লাহ তাআলা ইসলাম ধর্মের মধ্যে আবারও নতুন করে নতুন উদ্যোগে একটা না একটা রমাদানের মাস দিয়েছে, একটা রোজার মাস দিয়েছে, একটা সংযত থাকার মাস দিয়েছে, একটা ট্রেনিং এর মাস দিয়েছে। আচ্ছা যাই হোক, এখন দেখেন, এখন আমরা দেখবো যে এই রোজা আসলে রোজার ক্যাটাগরি কেমন। দেখেন ইসলামী শরীয়তের পরিভাষা সেটা কোষ্ঠী পাথর। ফরজ, যেটা হাই ম্যান্ডেটরি, এটা আপনাকে করতেই হবে, না করলে আপনি কবিরা গুনাহ হবে, আপনার অস্বীকার করলে কাফের হয়ে যাবেন। সাপোজ লাইক ধরেন নামাজ, আপনি ধরেন নামাজ পড়তেছেন, সরি আপনি নামাজ পড়েন না, আপনি কবিরা গুনাহ করতেছেন দৈনিক, আপনি নামাজ অস্বীকার করতেছেন, আপনি কাফের হয়ে গেছেন। মানে ফরজের কত পাওয়ার দেখেন। এরপর আরেকটা বিষয় আসেন, আরেকটা হলো ওয়াজিব। সেটা হলো আপনি আদায় করতেছেন না কিংবা আপনি পালন করতেছেন না, আপনার কবিরা গুনাহ হচ্ছে, বড় গুনাহ হচ্ছে, বাট আপনি যদি অস্বীকার করেন আপনি কিন্তু কাফের হবেন না। এরপরে হলো আমরা আরো একটু লঘুতে যদি আসি তাহলে সুন্নত মুস্তাহাব, যেগুলা করলে না করলে গুনাহ নাই। এরপরে হলো মাকরু, যেটা না করাটা ভালো, করলে আহ মানে অসুবিধাটা কম আর কি, তবে না করলে সওয়াব। আর আরেকটা হলো হারাম, যেটা করা যাবেই না, মানে এটা হলো ফরজের একদম অপোজিটে আর কি। আচ্ছা যাই হোক, তাহলে দেখেন রমাদানের মধ্যে এরকম কয়েকটা রোজা আছে। তার মধ্যে একটা হলো ফরজ রোজা। ফরজ রোজা রমাদান মাসের যে রোজাটা, এটাই ফরজ রোজা। আর দ্বিতীয় রোজা হলো, সরি ফরজ রোজা দুইটা ক্যাটাগরি আছে, একটা হলো নির্দিষ্ট সময়ের রোজা যেটা আমরা রমজানে রাখি, আর একটা হলো অনির্দিষ্ট সময়ের রোজা তথা কাজা রোজা। এই যে আমরা প্রতি বছর যে রোজাগুলো আমাদের কাজা হয়ে যায়, আমরা অসুস্থতার কারণে অথবা পরিপার্শ্বিক অন্য কোনো কারণে যদি আমরা রমজান মাসে রোজা রাখতে না পারি, তাহলে আমাদের উপর যে রোজাগুলো ফরজ হয় এটাকে বলা হয় কাজা রোজা। আর এই কাজা রোজা ছাড়ার কোনো উপায় নাই, কাজা রোজা আপনাকে পালন করতেই হবে মৃত্যুর আগ পর্যন্ত। যে কোনো সময় আপনার যত কাজা রোজা আছে সবগুলো আপনাকে পালন করতে হবে। যদি আপনি এখন বলেন যে আমি তো ইতিপূর্বে অনেক বছর নিজেকে অন্যভাবে রাখছি, সো আমার তো স্মরণ নাই, তাহলে এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো আগে সুন্দর করে তাওবা করতে হবে, দেন নির্দিষ্ট একটা সংখ্যা নির্ধারিত করে আপনি রোজা রাখার ট্রাই করবেন। যদি না পারেন তবে ওই যে তোবার যে সিস্টেম সেটাকে আপনাকে আরো লম্বা করতে হবে, কিংবা সেটাকে আল্লাহ তাআলার আরো সান্নিধ্যে নিয়ে যেতে হবে, দেন তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা এরপরে দেখেন, তাহলে খেয়াল করবেন ফরজ রোজা আমরা দুই রকমের রোজা পাইছি, একটা রমজান মাসের রোজা, আর একটা হলো কাজা রোজা। এরপর ওয়াজিব রোজা, ওয়াজিব রোজার কয়েকটা ধরন আছে। ওয়াজিব রোজা হলো মানে আসলে দেখেন বাধ্যতামূলক যে রোজা সেটা তো ফরজ রোজা, ইসলামে শুধু বাধ্যতামূলক তো হলো রমদানের রোজা, রমাদানের রোজা, এছাড়া ইসলামে কোনো বাধ্যবাধকতা রোজা নেই। তারপরেও মানে বাধ্যতামূলক রোজা ওয়াজিব রোজা কিভাবে হচ্ছে আমরা সেটা একটু জানি। দেখেন একটা নফল রোজা যেটা মানে আপনি এমনি রাখতেছেন সওয়াবের জন্য কিংবা কোনো বিপদে যে কোনো একটা উদ্দেশ্যে আপনি রাখতেছেন নফল হিসাবে, বাট আপনার বাসায় মেহমান আসছে। এখন মেহমান এরকম নফল রোজাদার ওয়ালাকে যদি বলে, অথবা নিজের স্বামী যদি স্ত্রীকে বলে যে স্ত্রী নফল রোজা, তুমি আমার সাথে খাও, অথবা মেহমান বলছে যে ভাই আপনি আমাদের খান, বা বোন আপনি আপু আপনি আমার সাথে খান, তাহলে মেহমানের আহ ডাকে সাড়া দেওয়ার লক্ষ্যে আপনি যদি রোজা ভাঙ্গেন অসুবিধা নাই, তবে হ্যাঁ রোজাটা পরে আপনাকে অবশ্যই কাজা করতে হবে। এই যে একটা নফল রোজা যেটা রাখার নিয়ত করে আপনি ভাঙছেন, এই রোজাটা আপনার উপর এখন ওয়াজিব হয়ে যাবে। এটাকে ওয়াজিব রোজা বলে কি। তো ওয়াজিব রোজা আরেকটা ধরন আছে যেটা আমাদের দেশে খুবই প্রচলিত, সেটা হলো মান্যতের রোজা তথা নিয়তের রোজা, প্রতিশ্রুতির রোজা। যে আমার যদি চাকরিটা হয়ে যায় আমি 5 দিন রোজা রাখবো, আমার ভাই যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি 3 দিন রোজা রাখবো, আমার কাছে এখন 10,000 টাকা থাকে তাহলে আমি 2 দিন রোজা রাখবো। এরকম আমাদের কিছু আজগুবি মান্যত আছে না। আমাদের মা চাচি খালারা ওরা বিভিন্ন মসজিদে মানত করতো যে অমুক মসজিদে অমুক মন্দিরে, অথবা অমুক কিনা বলে পীর সাহেবের খানকায় অমুক অমুক ছাগল দিবে, অথবা এটা দিবে সেটা দিবে, এটাকে বলা হয় মান্যত আর কি। দেখেন, মান্যতের যদি আমরা মানে শুধু মান্যতটা নিয়ে যদি আমরা জানতে চাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্যত নিয়ে নিরুৎসাহিত করছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্নত কে বখিলের সাথে, যে মান্নত করে তাকে বখিলের সাথে তুলনা করছে। অর্থাৎ বখিল হলো সে যে নিজে তো কিছু মানে খরচ করে না, কিন্তু কারণে পড়া সে মানে খরচ করতে হচ্ছে, বিপদে পড়ে বলতে হয়তো কেউ ওরে মানে চাপ দিচ্ছে, মানে যে কোনো ভাবে সে যে খরচটা করতেছে ওই খরচটা যেরকম কোন উপকার, বরং সে আহেপিতে করতেছে, ঠিক মান্যটাই এমন। সে তো আল্লাহকে চিনতেছে না, আসে না, বরং এখন কি করতেছে, বরং মান্যত করতেছে যাতে করে আল্লাহ পূরণ করে দেয়। দেখেন আল্লাহ বলতেছে যে আল্লাহ এগুলার মুখাপেক্ষি নয়, আমরা বান্দারা মুখাপেক্ষি। এই জন্য আমাদের উচিত হলো বিভিন্ন নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা, এরকম মানত করা থেকে নফল নামাজটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা যাই হোক, তো দেখেন মানতটা কিভাবে হতে পারে। কিছু হলো বিহীন মানত, অর্থাৎ এমন মানত যেটা আল্লাহর জন্য, যে আমি এমনি প্রতি সপ্তাহে প্রতি 4 দিন আল্লাহর জন্য রোজা রাখবো। আচ্ছা, আর আরেকটা মানত হলো শর্তযুক্ত, যে আমার যদি চাকরি হয়ে যায়, আমি যদি যুক্তরাষ্ট্রে যেতে পারি, অথবা আমি যদি সাকসেস হই, আমি যদি জব পাই, আমি যদি বিসিএস ক্যাডার হই, তাহলে আমি এই করব। তো এই যে এই মান্যতটা, এটা হলো শর্তযুক্ত মান্যত। তো দেখেন এখন আসেন, মান্যতের রোজা কখনো ওয়াজিব হবে? মান্যতের রোজা কিন্তু আপনি মানত করার সাথে সাথে কিন্তু ওয়াজিব হবে না। মান্যতের রোজা ওয়াজিব হবে আপনি যখন মানত করছেন, আপনার মানতটা যদি পূরণ হয় তবে মানতের রোজা ওয়াজিব হবে। সাপোজ আপনি যদি ব্রিটিশ কিনা বলে বিসিএস ক্যাডার হন স্বাস্থ্যে, তবে আপনি 5টা রোজা রাখবেন। এখন আপনি বিসিএস ক্যাডার হয়ে গেছেন, সো আপনাকে রোজাগুলো রাখতে হবে, বিকজ আপনি ইতিপূর্বে এই রোজাগুলো নিয়ত করছেন, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত রোজা থেকে বারণ করছেন, নিষেধ করছেন। আচ্ছা যাই হোক, এরপরে দেখেন, তাহলে আমরা ওয়াজিব রোজা পাইছি, ফরজ রোজা পাইছি, এখন আমরা আরেকটু লঘুতে যাই, সুন্নত রোজা। সুন্নত রোজা হলো মানে আরাফার দিনের রোজা। এদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে যে আরাফার দিন রোজা রাখলে কি হয়, তখন তিনি বলছে যে আহ আরাফে রোজা রাখলে প্রত্যেকটা মানুষের আগের এবং পরের, মানে আপনি এখন 2026 সালে আছেন, সো আপনার 2025 সালে সমস্ত কবিরা গুনাহ ক্ষমা হয়ে যাবে। এখন আপনি 2026 সালে আছেন, সো আপনার অগ্রিম 2026 সালে সমস্ত কবিরা গুনাহ ক্ষমা হয়ে যাবে যদি আপনি আরাফার দিন রোজা রাখেন। এরপরে যে রোজাটা সেটা হলো আশুরার রোজা, অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা। খেয়াল করবেন, আমরা ইসলাম ধর্মটা পাওয়ার পরে অর্থাৎ স্পেসিফিক ইসলাম আসার আগে ইসলাম ধর্ম ফলো করতে ইহুদি ধর্মদেরকে, অর্থাৎ যেদিন হযরত মুসা আলাইহিস সালাম রোজা রাখতো বা ওনার কওমরা রোজা রাখতো, তো ওনারা 10 মুহররম রোজা রাখতো। তো এটা যদিও আমাদের ইসলাম ধর্মের কাছেও অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু আমাদের কাছে হযরত হযরত দুঃখিত, যেহেতু আমাদের কাছে মানে হ্যাঁ ঠিক আছে, আমাদের প্রফেট গুলা সম্মানিত, তাই এই সমস্ত দিন আমরা রোজা রাখি সুন্নত হিসাবে। আচ্ছা, আর হলো প্রতি সোমবারের রোজা, দেখেন প্রতি সোমবার রোজা রাখাও সুন্নত। আচ্ছা, দেখেন এছাড়াও আরো আরো অনেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আহ এগুলা আসলে সুন্নত রোজা, এগুলো আপনি রাখতে পারেন, না রাখলে কোনো অসুবিধা নাই, এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি আরেক ধরনের রোজা আছে, সেটা হলো মুস্তাহাব রোজা। সেটা হলো মানে এমন রোজা যেটা কি বলে, রাখা ভালো আর কি, না রাখলে অসুবিধা নাই। রাখা ভালো, তবে না রাখলে অসুবিধা নাই। তো এগুলো হলো শাবান মাসের 13, 14, 15 তারিখের রোজা। ওই যে আমরা শবে বরাতের রোজা বলি না, একদিন আগের রোজাগুলো জয়ীফ হাদিস দিয়ে সাব্যস্ত। এই জন্য এগুলো করলো কি, বরং অতিরিক্ত করে ফেললে তখন শাস্তি হবে। তো যাই হোক, তো এরকম রোজা হলো 13, 14, 15 তারিখের রোজা, প্রতি একদিন পর পর রোজা রাখা। আচ্ছা যাই হোক, এরপরে দেখেন আমরা আরেকটা রোজা সম্পর্কে জানবো, নফল রোজা, মানে নির্দিষ্ট কোনো কারণ ছাড়া নফল রোজা। এরপরে মাকরু রোজা, দেখেন এটা গুরুত্বপূর্ণ। মাকরু রোজা হলো যে রোজা রাখা অনুচিত বা অপছন্দনীয়, যেমন শুক্রবারের রোজা রাখা কিংবা শনিবারের রোজা রাখা। তাহলে দেখেন মাকরু রোজাটা দেখেন, অর্থাৎ যে দিনে রোজা রাখাটা ভালো না, সেটা শুধু শুক্রবারে কিংবা শুধু শনিবারে। আর আরেকটা রোজা হলো হারাম রোজা। হারাম রোজাটা হলো অর্থাৎ নির্দিষ্ট দিনে রোজা রাখা, সেটা হলো 2 ঈদের দিন, কোরবানি ঈদের পরের 3 দিন। তাহলে 2 ঈদের দিন, কোরবানি ঈদের পরের 3 দিন, এই দিনগুলোতে আমাদের কখনোই রোজা রাখা যাবে না। কারণ এই দিনগুলোতে যদি আপনি রোজা রাখেন, তবে আপনার রোজাটা হারাম হিসেবে গণ্য হবে। কেননা কোরআন এবং হাদিসে লেখা আছে যে এই দিনগুলোতে 2 ঈদের দিন, কোরবানি ঈদের পরের 3 দিন রোজা রাখা যাবে না।
আচ্ছা, তাহলে আমরা যদি মূল বস্তুটা আবার আমরা একটু লক্ষ্য করে দেখি, তাহলে আমরা যেটা পাই সেটা হলো রোজার করণ। রোজার অনেকগুলো প্রকরণ আছে। রমজান মাসে রোজা রাখাটা ফরজ, ওই রোজার কাজাও ফরজ। হ্যাঁ, ওই রোজার কাজাও ফরজ, রমজান মাসের রোজাও ফরজ এবং ওই রোজার কাজাও ফরজ। এরপরে দেন হলো ওয়াজিব রোজা। ওয়াজিব রোজা হলো আহ সেটা একদম ইজি একটা বিষয়। ওয়াজিব রোজা সেটা হলো যদি কোনো মেহমান রিকোয়েস্ট করে খাওয়ার জন্য, তখন তার সাথে যে খেয়ে যে রোজা ভাঙছি, ওটাকে পরবর্তীতে এটা নফি হইলেও আহ, অথবা এটা যাই হোক না কেন, পরবর্তীতে আমরা যখন এটা আনবো তখন আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আর কি, ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, এখানে একটু মিসিং হয়ে গেছে, দুঃখিত। তাহলে দেখেন, এক নম্বর হলো ফরজ রোজা, যেটা আমরা রমজান মাসে রাখি। আচ্ছা যাক, এরপরে হলো ওয়াজিব রোজা। ওয়াজিব রোজা আপনাদেরকে আমি হ্যাঁ, ওই যে যেটা বলতে চাইছিলাম আর কি, আমাকে মেহমান দাওয়াত দিন, আমি ওনার সাথে আমি খেয়ে ফেলছি, মানে যে কোনো ভাবে আমি একটা নফল রোজা রাখতে গিয়ে ভেঙে ফেলছি, এটা হলো। পরবর্তীতে আমাকে অবশ্যই মানে রোজাটা রেখে দিতে হবে, এটাকে ওয়াজিব রোজা বলে। এরপরে মান্নতের রোজা, এটাও ওয়াজিব। মানত মানে হলো নিয়তের রোজা। এটা নিরুৎসাহিত করছে, এটা ভালো না, কারণ আল্লাহ তাআলা এতটা মুখাপেক্ষী না যে মানুষ আল্লাহর কাছে কিছু পাইতে হলে অনেকগুলা সিজদা করতে হবে, অনেক কষ্ট করতে হবে। আচ্ছা, এরপরে আসেন সুন্নত রোজা। সুন্নত রোজা হলো যেমন আমরা দেখলাম যে আরাফার দিনের রোজা, আশুরের দিনের রোজা, 10 তারিখের রোজা আর কি, সোমবারের রোজা, এগুলো হলো সুন্নত রোজা। আর কিছু আছে তাহাব রোজা, সেটাও আমাদেরকে আমরা রাখতে পারি, সেটা সবে 12, 13, 14 তারিখ এর রোজা। এরপরে প্রতিদিন প্রতি একদিন পর পর রোজা, এগুলো হলো মুস্তাহাব রোজা। এরপরে কিছু আছে নফল রোজা, শুক্র শনি ব্যতীত, স্পেসিফিক শুক্রবার অথবা স্পেসিফিক শনিবার ব্যতীত আপনি যদি অন্য যে কোনো দিন রোজা রাখেন, অথবা আপনি শুক্র শনি 2 দিন আলাদা একসাথে রোজা রাখছেন, তাহলে অসুবিধা নেই, এগুলো হলো নফল রোজা। এরপরে আসেন ইসলামে আরো কিছু রোজা আছে, যেটা বলছিলাম একটু আগে, সেটা হলো মাকরু। আচ্ছা, মাকরু রোজা হলো ওই যে শুক্রবার, একা শুক্রবার রোজা রাখা, অথবা আপনার একা শনিবার রোজা রাখা, এটাকে বলা হয় মাকরু রোজা। আর আরেকটা হলো হারাম রোজা, তথা ওই যে 5 দিন বছরে 5 দিন রোজা রাখা হারাম, সেটা হলো 2 ঈদের দিন এবং কুরবানির ঈদের পরের 3 দিন, টোটাল এই 5 দিন আমাদের রোজা আমরা রাখতে পারবো না। তাহলে আজকের ক্লাসটা আমাদের এতটুকুই থাকলো, একটু অগোছালো হয়ে গেছে শেষের দিকে, তাই আফওয়ান, দুঃখ প্রকাশ করছি। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।